উত্তর কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটার গলি থেকে মুম্বাইয়ের রাজপথ অভিনয়ের জার্নিটা সত্যিই যেন একটা সিনেমা। মুম্বাই গিয়ে তার এক রাতে আস্তানা হয়েছে পুলিশের হাজত। সমুদ্রের ধারে বেঞ্চিতে একা শুয়ে থাকতে দেখে দুষ্কৃতিকারী সন্দেহে তাকে লকআপে ঢুকিয়ে দেয় পুলিশ। প্রহরীর দৃষ্টি এড়িয়ে বন্ধুর হোস্টেলে রাত্রে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর বন্দোবস্ত করতে পেরেছিলেন। ভোর রাতে পাঁচিল টপকে বেরিয়ে পড়তে হতো। সর্বসাধারণের জন্য নির্দিষ্ট শৌচাগার ঘুরে সাত সকালে সোজা প্রমোদনগরের উদ্দেশ্যে। সেখানে দাঁড়াতে হবে, নাম কিনতে হবে, প্রমাণ করতে হবে আমি পারি। হ্যাঁ, বাংলার ছেলেটি পেরেছিলেন। বলিউড শাসন করেছিলেন তিনি। নিজে থেকে বিশ্বাস করতেন, নিজেকে নিজেই বলতেন, বাঙালি হয়ে তুমি হেরে যেতে পারো না। বাঙালি ইতিহাস গড়ে, পালিয়ে যায় না। আজ সত্যি তিনি নিজেই একটা ইতিহাস পাচ্ছেন। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তবুও অনেকেই বলেন আসলে বাঙালি বলেই বোধ হয় পদ্ম পুরস্কার পেতে অনেক বেশি সময় লাগলো। যারা এই পুরস্কার পেয়েছেন তাদের অনেকের তুলনায় আরও আগে এই পুরস্কার পাওয়া তার উচিত ছিল। শেষ পর্যন্ত অবশ্য দাদা সাহেব ফালকে পাচ্ছেন তিনি। মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে যার অভিনয়ের হাতে খড়ি, প্রথম ছবিতেই ছক্কা, প্রথম ছবিতেই তার ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাকে। তারপর গত 48 বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি। অনেকেই বলেন কলকাতা থেকে বোম্বেতে পালিয়ে গিয়ে তিনি স্টার হয়েছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি স্বয়ং জানিয়েছেন মোটেও স্টার হতে তিনি বোম্বে যাননি, গিয়েছিলেন একটা চাকরি খুঁজতে। ফিল্মে নামা ঘটনাচক্রে। যখন প্রথম বোম্বে গিয়েছেন, একেবারে অজানা একটা শহর, সাঁতার না জেনে মাঝ সমুদ্রে নামার মতো অবস্থা। তবু বারবার মনে হতো তিনি জিতবেন, অন্তত প্রাণপণ লড়ব। ব্যক্তিগত জীবনেও হেরে যাওয়াকে সম্মান দেন, হারকে জয় মনে করেন যদি সেটা লড়াই করে হয়। আজ আবার একটি জয়ের খবর। বাংলার মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পাচ্ছেন। নিঃসন্দেহে চলচ্চিত্র প্রেমী মানুষেরা এই সংবাদে খুশি হবেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমাদের শুভেচ্ছা।